আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন আমরা নেক্সট আরেকটা বিচে আসলাম। তো এটা মূলত সেরকম বড় ধরনের বিচ না, আমরা পূর্বে যে বিচটা গেছিলাম সেইটার মতো এটা বিচ না। এটা মোটামুটি ছোট বিচ, তবে এটা হচ্ছে একটা ডক। এখানে হচ্ছে বিভিন্ন টুরিস্টরা তাদের সাথে দেখা গেল বোটে বা ছোট ছোট শিপগুলো নিয়ে আসে। এই শিপগুলো নিয়ে আসার পরে তারা এগুলো এখানে পার্কিং করার পরে পরবর্তীতে সমুদ্রের ভিতরে এটা নিয়ে যায়। এটা ঠিক চোখে পড়তেছে না, খুবই এটা লেখা হয়েছে লিভিং উইথ অল। আচ্ছা, এটার নাম কি যেন আরেকটা দেখছিলাম, যাই হোক বীজটার নামটা কোন জায়গায় দেখছিলাম, বীজটার নামটা মনে নেই। আমরা যেটা হচ্ছে কি যে এমনি ম্যাপে দেখলাম এই আশেপাশে একটা বিচ আছে, তো সেই অনুযায়ী আমরা এটা হচ্ছে গ্যারেজ বে। তো এই পাশে না, এটা গ্যারেজ বিচ লং বিচ গল্পটা হচ্ছে ওই পাশে, এটা ওটা না। আচ্ছা, তো এই যে বড় বড় পার্কিং লট যেগুলো করা আছে এগুলোর ভিতরে ট্রেলারগুলো পার্কিং করে নিচে যাই। ট্রেলার বলতে জাহাজে। আর এই পাশে দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে নিচে চলে যায়। সেই গাড়ির পিছনে সে শিপগুলো নিয়ে পিছনে নিয়ে যায়। এইখান দিয়ে নিচে চলে যায় পানিতে। আর এই পাশটা একদম মনোরম পরিবেশ। দেখ এই জায়গাটা অনেক সুন্দর পরিবেশে আমরা আসছি। তো আমরা প্রথম দিন আসলে যখন আসছিলাম, তো সন্ধ্যার সময় রওনা দেওয়ার কারণে আমাদের বৃষ্টি আমাদের জাহাজের আমরা ভিডিও বা ঘোরাঘুরি কিছু করতে পারি না। আর এখন এই মুহূর্তে আর কালকে যখন আমরা আসি, কালকে হচ্ছিল ওয়েদারটা খুবই খারাপ ছিল, আর এই মেঘলার কারণে আমরা কালকে ঘুরতে পারি নাই। আর আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আছে। তবে যতটা জানলাম যে এই টফিনেতে আজকের যে ওয়েদারটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েদার। এর চেয়ে ভালো ওয়েদার সাধারণত কখনো হয় না। এই ওয়েদারটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়েদার। আজকে যখন আমরা হোটেল থেকে বের হই, তখন হোটেলের রিসিপশনে যিনি ছিলেন তিনি খুব সুন্দরভাবে এক্সাইটিংভাবে বললো কি যে না, আপনারা আজকে খুব ভালো একটা ফিল আজকে করতে পারবেন। এই যে জায়গাটা দেখাই আমার পিছনে হচ্ছে এই যে হচ্ছে অবস্থা, খুবই সুন্দর একটা পরিবেশ। চুল এলোমেলো হয়ে গেছে কারণ ক্যাপ মাথায় ছিল আর সব কিছু মিলিয়ে। আর আমাদের সাথে সবাই ওই যে পিছনে। তো আবার আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। আর কেমন লাগছে জায়গাগুলো অবশ্যই জানাবেন। তো সেই কেমন হয়